তানিয়া, তানিয়া কই? তানিয়া তো আজকে অন্যার বোনের ভূমিকায় আছে। দাঁড়া, ওকে ডেকে আনি আমি। তানিয়া, আচ্ছা ও তানিয়া, তানিয়াও যাবে না? তোমরা সবাই মিলে যাবে, কত মজা করবে বলো। কিন্তু আমি কিছুই করতে পারবো না, কোনো মানে। কত এক্সাইটেড ছিলাম, বিয়েতে এই করবো সেই করবো, কিন্তু একটা জিনিস আমি আজকে রিয়েলাইজ করেছি, একটা বিয়েতে বরের আর কোনের প্রায় কিচ্ছুই করার থাকে না। আরে বাপু, কেঁদো না, তোমার ওখানে যেতে ইচ্ছা করছে না? আমারও যেতে ইচ্ছা করছে, আমি বরঞ্চ তোমাদের হয়ে যাই। আরে সায়নদা, তোরা ছাড়া তো বিয়েটাই হবে না, আর তুই তো সব থেকে ভালো গিফটটা পাচ্ছিস। একদম দেখি। আরে দাদা ভাই, তুমি সব থেকে ভালো গিফট বলেছে আমাকে। সব থেকে ভালো গিফট তো, যে গিফটের জন্য তুই এতদিন গালে হাত দিয়ে পিত্তেশ করে বসেছিলি, সেই গিফটটা তো তুই পাবি দাদা ভাই। চলো যাচ্ছ সাত সকালে? তোমরা 4:30 বাজে, এত সকালে কেউ বেরোয় নাকি বলো? চলো, চুপ করে। আরে চলো কাকিমুনি, চলো না, আমরা সকলে মিলে জল চুরি করবো। আরে চলো না, আর কত দেরি করবে আপু, চলো। ওরে কই রে, তাড়াতাড়ি আয়, পুকুর ঘাটে যাবো, পা চালিয়ে আয় রে। কই আয়, এখনো ঘুম ভাঙেনি। এই বিয়ে জিনিসটা প্রচন্ড ঝামেলার কিন্তু। আরে বিয়ে বাড়িতে কেউ ঘুমায় নাকি গো কাকিমুনি? টাকাইও ঘুমাচ্ছে। তোর বিয়ের সময় না তোকে দুরাত্রি ঘুমোতেই দেবো না। আরে বাবা বন্যা, দাঁড়া, আগে বিয়েটার তো কোনো ব্যবস্থা হোক। কিরে তানি, কেউ পছন্দের, মানে তোর পছন্দের কেউ আছে নাকি? তাহলে কিন্তু এই বেলা বলে ফেল। আমি জানি কাকিমুনির কি পছন্দ। কাকিমুনির পছন্দ চুড়ি পাড় শাড়ি, মোগলাই পরোটা, আর হচ্ছে কাকাই, আর হচ্ছে ডালিয়া ফুল, পিঙ্ক হয় না? কিরে, কি হলো? কোথায় গিয়েছিস? হারিয়ে গেলি কোথায় তুই? আরে হারাবে কেন গো গোগল ভাইয়ের মা? কাকিমুনি তো এখানেই দাঁড়িয়ে আছে, চলো না গো এবার যাই। হা করে আমার দিকে না তাকিয়ে চল না এগোই। ও তাই বুঝি? দেখেছিস মেয়ের রাগ, দেখেছিস? কিরে তানি, এই বল না, কেউ আছে নাকি সত্যি? আছে কিরে, চলো। ফিরে এসে আমাকে কাকাই আর কাকিমুনি ফ্রেন্ডশিপটা করাতেই হবে। আরে ও মিষ্টি পিসি, আরে দাঁড়াও না, আমিও আগে যাব। কোথায় আমি? আমিও তোর পেছন আসছি রে বাচ্চা ভূত। আর কিচ্ছু করার নেই, যতই তুই আগে যাস না কেন। আসছি। তুই এখানে কি করছিস? জানে হ্যাঁ কত হয়রান হচ্ছে বলতো, খালি বদমাইশি বুদ্ধি না। বাচ্চা ভূত, তোকে আর না দেখতে পেয়ে কেউ কখনো হয়রান হবে না, সে ব্যবস্থা আমি করব। আর কেউ কোনোদিন তোকে দেখতে পাবে না, কেউ না। দূর বাবা, এত দেরি হয়ে গেল, কতক্ষণ লাগে জল ছুঁইতে? একটা মানুষ যাবে, একটুখানি কাজ করবে, কোনো মনে হয়? তুদিমঙ্গল হচ্ছে। ওই দেখ, এই তোর ব্যাপারটা কি? হ্যাঁ, এখানে গুড়গুড় করছিস? এরপর তো হইচই শুরু হয়ে যাবে।
কি কথা ছিল? তুই যারা রান্না করবে সেই ঠাকুরদের আর জোগাড়েদের সাথে মাসির কথা বলে দিবি। কি করছিস এখানে? চোখের কোণে পিচুটি লেগে আছে। ও সরি। এই তো ঘুম থেকে উঠলি। হ্যাঁ, বক্তৃতা শেষ হয়েছে। ঠিক আছে। হ্যাঁ, আমি সকাল থেকে চারদিকে ছুটে বেড়াচ্ছি। খুব করেছে, কিন্তু যেটা বল। দাদা শোনো, ভূতু ওপরে কোথাও নেই, আমি ভূতুকে খুঁজে পাচ্ছি না। ও আবার জল সইতে যায়নি তো? এই রে, জল সইতে গেলে তাহলে তো কেলেঙ্কারি হবে। হ্যাঁ রে, কি না কি কাণ্ড ঘটিয়ে বসবে যেটুকুনি। দাঁড়াও আমি একটু দীপুর সাথে। হ্যাঁ, যা দীপু। এই দীপু আমার একদম খারাপ হয়ে যায়। আমার মেয়েটা কোনো বিপদ হলো না তো? হ্যাঁ, ও কোথায় গেল বলো তো? মেজ বৌদি, তুমি এত চিন্তা করছো কেন? ভূতুর কি বিপদ হবে? ও তো উল্টে লোকের সবার সমস্যার সমাধান করে দেয়। না ও তো একবার বিপদে পড়েছিল, বলো। ওই গুরুমা গুরুদেব এসে ওকে কত বিপদে ফেলে দিয়েছে। আরে তারা এখন কোথায়? তারা তো এখন জেলে ঘানি টানছে। তুমি শুধু চিন্তা করো না তো, ও সবার সঙ্গে ঠিক ফিরে আসবে। না শুভ, আমার মনটা কু ডাকছে। আমার মেয়েটার জন্য খুব চিন্তা হচ্ছে। দাঁড়া আমি একবার নিজে গিয়ে দেখি। বুঝলি দধিমঙ্গল কি হবে? শোনো, দধিমঙ্গলটা মাসি ইয়েকে করে দিতে পারবে, সায়ন ঠাকুরপোকে। আর রান্নাটা আমি এসে করবো, ঠিক আছে? আমি মেয়েটাকে না পাবো, শান্তি হচ্ছে না। দাঁড়াও সত্যি তো, ভূতুটা গেল কোথায়? বাচ্চা ভূত, এবার তুই আমার বসে। হ্যাঁ বাচ্চা ভূত, এইবার এই ঘটির মধ্যে তুই ঢুকে পড়বি। ছোট হয়ে যা তো বাচ্চা ভূত, একেবারে ছোট্ট হয়ে যা। ম্যাজিক ম্যাজিক ম্যাজিক। আয় বাচ্চা ভূত, আয় আয়। ভূতু আবার ওই বাচ্চা ভূতটাকে ওর মা আমার হাত থেকে বাঁচিয়ে দিল। আবার আমার মন্ত্রচ্ছেদ হয়ে গেল। কতদিন তুই বাঁচবি আমার হাত থেকে? পারবি না, এক মাগে শীত যায় না। আগে ভালো করে মুখে হলুদটা মেখে নে, তাহলে আর কেউ চিনতে পারবে না। যাই। কোনো বড় ভূত ছিল না তো? সে আমার থেকে বড় ম্যাজিক জানে। কোথায় আমি যদি পুকুরে লুকিয়ে থাকি, তাহলে আমার কোনো আর ক্ষতি হবে না তো? আমার মায়ের কাছ থেকে কেউ আমায় দূরে সরিয়ে নিয়ে যাবে না তো? শুনুন,